নাম্বার 526, অঙ্কের নাম্বার হচ্ছে এক্সারসাইজ সি, এই অঙ্কটা সবাই বের করো। পেজ নাম্বার 526, এক্সারসাইজ সি8, এই অঙ্কটা সবাই পাইছো কিনা আমাকে একটু জানাও। 526 পেজ, এক্সারসাইজ সি8, অঙ্কটা সবাই পাইছো কিনা একটু জানাও আমাকে। এর ভেতরে বাকিরা জয়েন করুক, তোমরা আমাকে একটু জানাও। ওকে, গত ক্লাস পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করছি সেগুলো ছিল এনআই অ্যাপ্রোচের অঙ্ক। কিভাবে আমরা বুঝবো এনআই অ্যাপ্রোচ আর কিভাবে বুঝবো এনওয়াই অ্যাপ্রোচ। যখন প্রশ্নে কে এর মান দেয়া থাকবে তখন সেটা এনআই অ্যাপ্রোচ, আর যখন প্রশ্নে কেও এর মান দেয়া থাকবে তখন সেটা এনওয়াই অ্যাপ্রোচ। খেয়াল করো একটা নোট, কে এর মান দেয়া থাকলে এনআই অ্যাপ্রোচ, কেও এর মান দেয়া থাকলে এনওআই অ্যাপ্রোচ। প্রশ্নে যদি কে এর মান দেয়া থাকে তাহলে সেটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ, আর প্রশ্নে যদি কেও এর মান দেয়া থাকে তাহলে সেটা হচ্ছে এনওয়াই অ্যাপ্রোচ। তোলো সবাই এই নোটটা। দেখো এনআই অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা জানি ভি সমান এস প্লাস বি, এই না? ওকে, আর এস সমান হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই এনআই অ্যাপ্রোচের ক্ষেত্রে। কিন্তু এনওয়াই অ্যাপ্রোচের ক্ষেত্রে কেই দেয়া থাকবে না, দেয়া থাকবে কেওর মান। কেওর মান যদি দেয়া থাকে তাহলে এস এর মান এই সূত্র দিয়ে বের করা যাবে না, কারণ কে এর মান দেয়া নাই এনওয়াই অ্যাপ্রোচে। তো তাহলে ভিও বের করা যাবে না এস বের করা না গেলে। তাহলে দেখো এনওয়াই অ্যাপ্রোচের ক্ষেত্রে ভি সমান হবে ইবিআইটি বাই কেও, কেও সমান ইবিআইটি বাই ভি। তাহলে চেঞ্জ করলে কেওটা নিচে চলে আসলো, ভিটা এখানে চলে আসলো, ভি সমান ইবিআইটি বাই কেও। আর এস সমান হবে, দেখো বিটা যদি এই পাশে চলে যায় তাহলে ভি মাইনাস বি, এস সমান হচ্ছে ভি মাইনাস বি। এই দুইটা সূত্র হচ্ছে পার্থক্য। এনআই অ্যাপ্রোচের ক্ষেত্রে ভি সমান এস প্লাস বি, এস সমান ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই। আর এনওয়াই অ্যাপ্রোচের ক্ষেত্রে ভি সমান হবে ইবিআইটি বাই কেও আর এস সমান হবে বি মাইনাস বি। এই দুইটা নিয়মের মাঝে হচ্ছে এই হচ্ছে পার্থক্য, আর বাদ বাকি সব সূত্র সেম থাকবে। এই দুইটা সূত্র শুধু চেঞ্জ হবে। তুলো সবাই, তারপর আমরা অঙ্কে যাব। সবাই বুঝছো কিনা আমাকে জানাও। এনআই অ্যাপ্রোচের ক্ষেত্রে ভি সমান এস প্লাস বি হবে, আর এনওয়াই অ্যাপ্রোচের ক্ষেত্রে ভি সমান হবে ইবিআইটি বাই কেও, এস সমান ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই এনআই অ্যাপ্রোচের ক্ষেত্রে। আর এনওয়াই অ্যাপ্রোচের ক্ষেত্রে এস সমান হচ্ছে ভি মাইনাস বি। এই সূত্রগুলো সবার খাতায় তোলা শেষ হলে আমাকে একটু জানাবো।
শেষ এতটুকু তোলা। ওকে, তাহলে 8 নম্বর প্রশ্নটা পড়ি আমি। আট নম্বর প্রশ্নটা পড়ি। The Prohor companies expect annual net operating income EBIT is টাকা 2,50,000, EBIT দেয়া আছে 2,50,000। The company has টাকা 5 লাখ of 10% ডিবেঞ্চার, ঋণ আছে 5 লাখ টাকা যেটার উপর সুদ দিতে হবে 10%। The overall capitalization rate of the company is 12.5%। overall cost capitalization rate মানে হচ্ছে কেও দেওয়া আছে 12.5%। যদি কোনো অঙ্কে কেওর মান দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে NOI অ্যাপ্রোচ। the number of share of the company 15,000, শেয়ারের সংখ্যা হচ্ছে 15,000। ইউজিং NOI অ্যাপ্রোচ, যদি ইউজিং NOI অ্যাপ্রোচ লেখা নাও থাকে তাহলেও আমরা বুঝে নেব এটা NOI অ্যাপ্রোচ, কারণ কি কেও দেওয়া আছে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে। আর কেই যদি দেওয়া থাকে তাহলে NOI অ্যাপ্রোচ। এক নম্বর রিকোয়ার্ড বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম। টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, এটা কোন অ্যাপ্রোচ? NOI অ্যাপ্রোচ। তাহলে B সমান, এখন S প্লাস B হবে না, B সমান হবে EBIT বাই কেও। EBIT হচ্ছে 2,50,000, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও হচ্ছে 12.5%, 0.125। ক্যালকুলেট করে তোমরা রেজাল্টটা আমাকে জানায় দাও, কমেন্টে আমাকে আনসারটা জানায় দাও। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। आंसर হচ্ছে 20 লাখ। ওকে, টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম 20 লাখ। NI অ্যাপ্রোচ হলে সেটা হতো S প্লাস B, আর NY হলে V সমান EBIT বাই কেও। আসো 2 নম্বর রিকোয়ার্ড, টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার। টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার S সমান হচ্ছে V মাইনাস B। S এর সূত্র হবে V মাইনাস B NY অ্যাপ্রোচ হলে। V মানে হচ্ছে ডেপ্ট, B মানে হচ্ছে টোটাল ভ্যালু অফ দ্য ফান্ড 20 লাখ, আর ডেপ্ট দেয়া আছে 5 লাখ, সমান হচ্ছে 15 লাখ। দেখো টোটাল ফার্মের ভ্যালু হচ্ছে 20 লাখ, এখানে ঋণ হচ্ছে 5 লাখ, তাইলে শেয়ার কত লাখ? 15 লাখ। 20 লাখ থেকে 5 লাখ বাদ দিলে রইল কত? 15 লাখ। 2 নম্বর রেকর্ড শেষ। কার কোন প্রবলেম থাকলে তুমি আমাকে বলো। আসো 3 নম্বর রিকোয়ার্ড। 3 নম্বর রিকোয়ার্ড বাদ বাকি যে রিকোয়ার্ড গুলা সেগুলো NI অ্যাপ্রোচের ক্ষেত্রে যা NY অ্যাপ্রোচের ক্ষেত্রেও তা। পরের রিকোয়ার্ড বলছে মার্কেট প্রাইস পার শেয়ার। 3 নাম্বার মার্কেট প্রাইস
শেয়ার P0 সমান হচ্ছে S বাই N, মার্কেট প্রাইস পার শেয়ার P0 সমান S বাই N। শেয়ার হচ্ছে 15 লাখ টাকার, আর N মানে হচ্ছে নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার দেয়া আছে 15,000, তাহলে হচ্ছে টাকা 100। 3 নাম্বার রিকোয়ার্ড সবার তোলা শেষ কিনা দেখো। শেষ। তাহলে 4 নম্বর রিকোয়ার্ডটা দেখো। 4 নম্বর রিকোয়ার্ড হচ্ছে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার হচ্ছে ইপিএস। ইপিএস এর সূত্র জানি আমরা ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। 2,50,000 বিয়োগ ইন্টারেস্ট হচ্ছে 5 লাখের 10%, 5 লাখের 10%। নাম্বার অফ শেয়ার হচ্ছে 15,000। 5 লাখের 10% হবে 50,000। 2,50,000 থেকে 50,000 গেলে থাকতেছে 2 লাখ। 2 লাখকে যদি 15,000 দ্বারা ভাগ দাও তাহলে সম্ভবত 13 টাকা 30 পয়সা আসবে। 13 টাকা 30 পয়সা। पांच नंबर डेब्ट इक्विटी रेशियो। डेब्ट इक्विटी रेशियो, डेब्ट इक्विटी रेशियो सूत्र হচ্ছে B by V, সরি B by S হবে डेब्ट इक्विटी रेशियो। B by S সহজ হিসাব डेब्ट इक्विटी रेशियो। তাহলে ডেপ্টটা উপরে যাবে আর ইকুইটিটা নিচে আসবে। ডেপ্ট মানে হচ্ছে বন্ড B আর ইকুইটি মানে হচ্ছে শেয়ার S। আবার বুঝো, ডেপ্ট ইকুইটি যেটা আগে থাকবে সেটা উপরে যাবে, যেটা পরে যাবে থাকবে সেটা নিচে যাবে। তাহলে ডেপ্ট হচ্ছে 5 লাখ আর শেয়ার হচ্ছে 15 লাখ। 0.33 আনসারটা টাইমস আসবে। শেষ এই অঙ্ক আমাদের। সবার এই অঙ্ক তোলা শেষ হলে, বোঝা শেষ হলে আমাকে জানাও, দেন আমি পরের রেকর্ডে যাব। আচ্ছা 13.33 হয়। ওকে, তাহলে 13.33 আমি আনসার দেখে লিখছিলাম 13.33। 5 নম্বর রিকোয়ার্ড শেষ হলে আমাকে জানাও, কোন প্রশ্ন থাকলে আমাকে জানাও।
ওকে, তাহলে C8 শেষ সবার। এখন আমরা C10 অঙ্কটা করব। C10 এক্সারসাইজ C10 অঙ্কটা খেয়াল করো। Beximco Pharmaceuticals Limited has 45,000 of common stock outstanding. Beximco employs টাকা 55 lakh of debt capital carrying 10% interest charge। আচ্ছা, শেয়ারের সংখ্যা হচ্ছে 45,000 আর তার ঋণ আছে, ডেপ্ট আছে 55 লাখ, যেটার উপর সুদ দিবে 10%। The overall cost of capital is 15%। overall cost of capital মানে কেও হচ্ছে 15%। Its net operating income EBIT টাকা 15 লাখ, EBIT দেয়া আছে 15 লাখ in the year 2006। assume DP ratio 100%। ওকে, যেহেতু ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দেয়া আছে, এটা হচ্ছে এনওয়াই অ্যাপ্রোচ। এখন আমরা রিকোয়ার্ড স্টার্ট করি। এক নাম্বার রিকোয়ার্ড বলছে টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম, টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। ভি সমান হচ্ছে ইবিআইটি বাই কেউ। ইবিআইটি দেয়া আছে ইবিআইটি 15 লাখ, কেউ হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 15% 0.15। দেখো কত হয়। দুই নম্বর রিকোয়ার্ড বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার, এস সমান হচ্ছে ভি মাইনাস বি। ক্যালকুলেশন করো তোমরা। তিন নাম্বার রিকোয়ার্ড, তিন নাম্বার বলছে মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার P0 সমান হচ্ছে S বাই N। চার নাম্বার বলছে ইপিএস, ইপিএস এর সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। 1 থেকে 4 পর্যন্ত তোমরা নিজে পারবা, একটা একটা করে সময় নিয়ে একটা একটা করে অঙ্ক করো এবং রেজাল্টগুলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর 5 নাম্বার রিকোয়ার্ড একটু ঝামেলা আছে, 5 নাম্বার রিকোয়ার্ডটা আমি করে দিব। তোমরা 1 থেকে 4 পর্যন্ত শেষ করে আমাকে আনসারগুলো জানাও। এক থেকে 4 পর্যন্ত নিজে শেষ করো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, না পারলে বলো, আমি করে দিব।
তোমরা ক্যালকুলেশন করে রেজাল্টগুলো জানায় দাও। প্রথমটা হচ্ছে 1 কোটি, তারপরটা হচ্ছে 1 কোটি মাইনাস 55 লাখ সমান হচ্ছে 45 লাখ, তারপরটা হচ্ছে 45 লাখ ভাগ হচ্ছে 45,000 সমান হচ্ছে 100। আচ্ছা, এখানে হচ্ছে ইবিআইটি হচ্ছে 15 লাখ, ইন্টারেস্ট হচ্ছে 55 লাখের 10%, নাম্বার অফ শেয়ার হচ্ছে 45,000, তাহলে আনসার হচ্ছে 21.11। আশা করি সবাই পারছো। 1 থেকে 4 পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে তোমরা আমাকে বলো। ওকে, ওকে ঠিক আছে সবার। আসো 5 নাম্বার রিকোয়ার্ড। 5 নাম্বার রিকোয়ার্ড বলছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই। ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই সমান, ওকে কেই সূত্র আমরা জানি না, কিন্তু আমরা এস এর সূত্র জানি। খেয়াল করো, এস এর সূত্র আমরা এনআই পুঁচে পড়ছিলাম, এস সমান ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কে। এই ছিল না গতদিন পর্যন্ত আমাদের এস এর সূত্র, ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কে। আমি যদি কেটা এদিকে নিয়ে আসি, কেটা এদিকে ভাগ আছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে, কেটা উপরে চলে আসবে, নিচে ছিল উপরে চলে আসবে, আর এসটা নিচে চলে যাবে। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, এসটা উপরে ছিল নিচে চলে যাবে, ওকে। আর কেই কেও কেডি এগুলো সবসময় পার্সেন্টেজে হয়, তাহলে ইনটু 100 হবে। এই অংশটা তোমার লেখার দরকার নাই, বোঝানোর জন্য এই অংশটা লিখছি। তুমি এখান থেকে স্টার্ট করো, কে সমান ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই এস ইনটু 100। উপরের লাইনটা না লিখলেও তোমার চলবে। এখন ইবিআইটি হচ্ছে আমাদের 15 লাখ, ইন্টারেস্ট হচ্ছে 55 লাখের 10%, ডিভাইডেড বাই এস এর মান হচ্ছে 45 লাখ ইনটু 100। দেখো কত হয়, ক্যালকুলেশন করে আমাকে আনসারটা জানায় দাও।
সম্ভবত 21.11%। কারো কোন প্রশ্ন থাকলে জানাও। হচ্ছে 5 নম্বর রিকোয়ার্ড। 6 নম্বর রিকোয়ার্ড বলছে ডিগ্রি অফ ফাইনান্সিয়াল লিভারেজ, ডিএফএল। ডিএফএল এর সূত্র হচ্ছে বি বাই বি। বি হচ্ছে 55 লাখ, আর বি হচ্ছে 1 কোটি সমান 0.55 টাইমস। সাত নম্বর রিকোয়ার্ড বলছে পার্সেন্টেজ অফ ফাইনান্সিয়াল লিভারেজ। পার্সেন্টেজ অফ ফাইনান্সিয়াল লিভারেজ ইকুয়াল টু ভি বাই বি ইনটু 100। যদি পার্সেন্টেজ বলে তাহলে ইনটু 100 দিতে হবে, আর যদি পার্সেন্টেজ না বলে তাহলে হবে লিভারেজ টাইমস হবে অ্যানসারটা, আর ইনটু 100 দেয়া লাগবে না। বি হচ্ছে 55 লাখ, 1 কোটি ইনটু 100 মানে হচ্ছে 55%। সাত নাম্বার রিকোয়ার্ড পর্যন্ত সবার তোলা শেষ হলে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, 8 নম্বর রিকোয়ার্ড বলছে ডিভিডেন্ড পার শেয়ার মানে ডিপিএস। 8 নম্বর রিকোয়ার্ড বলছে ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস। ডিপিএস সমান হচ্ছে ইপিএস ইনটু ডিপি রেশিও। ইপিএস ছিল 21.11, ডিপি রেশিও হচ্ছে 100%, সমান হচ্ছে 21.11। ডিপিএস এর সূত্র হচ্ছে ইপিএস ইনটু ডিপি রেশিও। এরপরে রিকোয়ার্ড ভেরিফাই দা ভ্যালিডিটি অফ ডব্লিউসিসি। ডব্লিউসিসি এর আরেক নাম হচ্ছে কেও। ডব্লিউসিসি এর আরেক নাম হচ্ছে কেও, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এটা সূত্র হচ্ছে ইবিআইটি বাই বি ইনটু 100। যদিও কেও প্রশ্নে দেয়া আছে, একই आंसर আসবে। 15 লাখ ভাগ হচ্ছে 1 কোটি ইনটু হচ্ছে 100 সমান হচ্ছে 15%। ওকে, 1 থেকে 9 পর্যন্ত রিকোয়ার্ড শেষ। গত ক্লাসে আমরা এনআই অ্যাপ্রোচের অঙ্ক করছিলাম, আজকে হচ্ছে এনওয়াই অ্যাপ্রোচ। দুইটা অ্যাপ্রোচ শেষ হলো আমাদের, একটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ আর একটা হচ্ছে এনওয়াই অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ বাকি আছে, সেটা হচ্ছে এমএম অ্যাপ্রোচ। আজকের মতো ক্লাস এখানেই থাকবে।